হ্যালো ভিউয়ার্স, আজকে হচ্ছে 13th জুন। নেপালে আজকে আমাদের তৃতীয় দিন। আমরা আছি পোখারাতে। আমরা গতকালকে রাত্রে নাইট জার্নি করে ভোর 5টার সময় চলে আসছি আমাদের হোটেলে। দেন আমরা নেমেছি ট্যুরিস্ট বাস পার্কে। সেখান থেকে একটা ট্যাক্সি নিয়ে আমরা সোজা হোটেলে চলে আসছি। অ্যান্ড হোটেলে আর্লি চেক ইন আমরা করে তারপরে রেস্ট করে ঘুমিয়ে এখন আমরা চলে আসছি ফিয়া লেকে। ফিয়া লেকটা হচ্ছে পোখারার সবথেকে আকর্ষণীয় একটা ট্যুরিস্ট স্পট। এটা আমাদের হোটেলের জানালা দিয়েই দেখা যায় বলা যায়, একদম কাছে, পায়ে হেঁটে আমরা সকালে এখানে আসছি। এটা হচ্ছে টিকিট প্রাইস। তো আমরা এখন একটা বোট নিব এবং বোটম্যান আমাদেরকে 1 ঘন্টা চারিদিকে চালিয়ে ঘুরিয়ে, এবং ওই পারে একটা টেম্পল আছে, ফ্লোটিং টেম্পল, সেখানে আমাদেরকে একটু নামাবে। দেন আমরা ওখানে ঘোরাঘুরি করে তারপরে আমরা আবার চলে আসব। তো এই 1 ঘন্টা প্রাইস মানে টিকিট প্রাইস পড়েছে 900 টাকা। তো এখন যেটা করতে হবে, লাইফ জ্যাকেটটা পরে নিতে হবে। আর তারপরে আমার বোটের নাম্বার ছিল 30। তো 30 নাম্বার বোটের জন্য যে ড্রাইভার ফিক্সড করা আছে উনি আমাদেরকে নিয়ে যাবে। তো আমাদের মজার বিষয় হলো, আমাদের যে ড্রাইভার উনি একটা ইয়াং ছেলে, আমার বড় ছেলের বয়সী। সে আসলে একজন স্টুডেন্ট এবং পার্ট টাইম সে এই কাজটা করে। তো তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কীরকম পাও, মান্থলি স্যালারি নাকি? বললো যে না, প্রত্যেকটা রাইডে আমাদের কাছ থেকে যে যেমন 900 টাকা নিয়েছে সেখান থেকে সে 100 টাকা পাবে। দেন ভালো লাগলো। আর তার ইংলিশটা অনেক চমৎকার, খুব সুন্দর করে ইংলিশে আমাদের সঙ্গে কথা বলছিল। শুধু তাই নয়, সে কিন্তু আমাদেরকে একদম মানে হিস্টোরিক্যাল যে ইনফরমেশনগুলো আমাদেরকে এক্সপ্লেন করছিলেন। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে ওর সঙ্গে কথা বলে। এই তো আপনারা অনেক ভিডিওতে এই ভিউগুলো পেয়ে গেছেন অলরেডি, তারপরেও আমি দিচ্ছি কারণ এটা আমার পার্সোনাল স্যাটিসফ্যাকশান, পার্সোনাল ইনফরমেশান, পার্সোনাল ভালো লাগা, এই জন্য আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। অ্যান্ড আমার সবথেকে বেশি ভালো লাগার বিষয়টা হচ্ছে আমার মেয়ে, একমাত্র মেয়ে আমার সঙ্গে আছে। ওকে নিয়ে আমি ঘুরছি নেপালের অলি গলি, সুন্দর সুন্দর প্লেস। এর থেকে আনন্দের আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ যে আজকের এই ব্লগের যুগে মানুষের ব্লগ দেখি, মনের মধ্যে অনেক আগ্রহ, ইচ্ছা জন্ম নেয়, আমারও নিয়েছে, এবং ঈশ্বর সেটা পূরণ করার সুযোগ দিয়েছে। দূর থেকে পাহাড়, উঁচু উঁচু পাহাড়, আর আমাদের নৌকাটা এরকম করে ভেতর দিয়ে ভেসে ভেসে যাচ্ছে। আর ওই ছেলেটা বলছিল এত লাইভলি ছিল এই বোট রাইডিংটা। তো আমি খুব এনজয় করেছি। প্রকৃতি যে এত সুন্দর হতে পারে এখানে আসলেই বোঝা যায় যে বিধাতার সৃষ্টি কি সুন্দর। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা ফ্লোটিং টেম্পল। তো আমরা ওখানে নামবো। উনি বলল এখানে 10 মিনিটের জন্য একটা ব্রেক দিবে, 10 মিনিট পরে উনি আবার আমাদেরকে নিয়ে চলে যাবে। তো খুব সুন্দর করে উনি বোটটা চালাচ্ছিল। অ্যান্ড দেন আমরা ওখানে নেমে তারপরে একটু ঘোরাঘুরি করলাম। আর এই টেম্পলের এক সাইডে উকি দিলেই দেখা যায় পানির মধ্যে বড় বড় মাছ। খুব ভাল লাগছিল, মানুষজন খাবার দিচ্ছিল। আর এখানে যেহেতু একটা টেম্পল, পূজা অর্চনা হচ্ছিল, মানুষজন মোমবাতি এবং তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করছিল। বিশ্বাস করেন অনেক ভালো লাগছে। আমি ক্যামেরাটা ধরছি, জানি না মাছগুলো দেখা যায় কি না, তবে আমি মাথা উকি দিয়ে দেখেছি। ক্যামেরাটা আবার পানির মধ্যে নিতে ভয় লাগছে, টাস করে যদি পানিতে পড়ে যায় তাহলে তো আর ভিডিওই করতে পারবো না। বন্ধুরা, ফার্স্ট টাইম যারা আমার চ্যানেলে জয়েন করেছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, রেসিপিস দেখার জন্য। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর আমরা এখানে বোটে যখন ছিলাম তখন আমাদের বোটম্যান বলছিলেন যে ওই যে দূর পাহাড়ে কিন্তু বুদ্ধা মূর্তি আছে, যেটাকে ওয়ার্ল্ড পিস প্যাগোডা বলা হয়, এবং এটা কিন্তু ইউনেস্কো দ্বারা স্বীকৃত একটা ট্যুরিজম প্লেস। অ্যান্ড আমি কিন্তু ওখানে যাব, এরপরেই আমার প্ল্যান আছে। যেহেতু এখন 10টা বাজে, তো এরপরে আমরা ওখানে যাব। ওটা কিন্তু আবার 6টার সময় বন্ধ হয়ে যায়। তো এখন আমরা মন্দির থেকে কিন্তু আবার ফিরে যাচ্ছি। আমাদের ঘড়িতে কিন্তু অলরেডি 40 মিনিট হয়ে গেছে। আর উনি কিন্তু এরকম একটু গাছের নিচ দিয়ে আমাদের নিয়ে যাচ্ছিল, খুব ভাল লাগছিল। আমার মেয়ে তখন বলল, মা এখানে কি ক্রোকোডাইল আছে?
তো লোকটা মানে ছেলেটা বলল যে না, ক্রোকোডাইল নাই। তারপরে ও বললো যে স্নেক আছে। তো বললো যে স্নেক আছে, কিন্তু সেটা মানে মানে খুব মারাত্মক বা বিষাক্তক না। তো এই যে ওই ছেলেটা আবার একটা পাতা ছিঁড়ে দিল আমাকে, বলল যে এটা বুদ্ধা পাতা। আমি আমার ব্যাগে রেখেছি পাতাটা। অনেক গল্প করলাম ছেলেটার সঙ্গে। অ্যান্ড আমরা কিন্তু আমার মেয়ে বলল যে আমি একটু এটা মানে বৈঠাটা ববো। তো ওকে আবার বৈঠাটা দিলাম। ও কিছুক্ষণ বৈঠাটা নাড়িয়ে দেখলো যে এই কাজটা ওর দ্বারা হবে না। আচ্ছা যাই হোক, মানে লেকের পরে উঠে আমরা একটু মানে লাঞ্চটা করে নিচ্ছি। আর লাঞ্চে এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের মধ্যে মানে ভেজিটেবলের জিনিসপত্র লাইক ভাত, রুটি, সবজি, ডাল, এগুলাই। আর রেস্টুরেন্টটাও কিন্তু অনেক সুন্দর। আমার মেয়ে বলছিল একটু চিকেন আইটেম হলে ভালো হতো। তো যাই হোক, আমরা এখানে চলে আসছি। তারপরও আমরা অর্ডার দিয়ে এখানে খেয়েছি। এই এক থালি পড়েছে 400 টাকা। এখানে 4টা রুটি ছিল, ভাত ছিল, দুজনের অনায়াসে হয়ে গেছে। আর এই তো ওদের মেনুটা। আর আমরা যেহেতু গতকালকে কাঠমান্ডু থামেলে ছিলাম, আমরা কিন্তু বিফ এবং একটু ভারী খাবার খেয়েছি। তার জন্য ইন্ডিয়ান এই ভেজিটেবল থালিটা কিন্তু অনেক ভালো লেগেছে খাওয়ার পরে। আপনারাও কিন্তু লেকে এসে উপরে রোড সাইডে এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। অ্যান্ড ইন্ডিয়ান খাবারের টেস্ট কিন্তু অনেক মজা। তো যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া করে এবার আমরা যাব বুদ্ধা টেম্পলটা দেখতে, যেটা ওই পাহাড়ের উপরে ছিল। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, আমরা ইন ড্রাইভে কল দিলে দেখাচ্ছে 500 টাকার মতো ওয়ান ওয়ে, মানে একবার যাওয়া। কিন্তু ওখানে যাওয়ার পরে কিন্তু আবার ফিরে আসার জন্য ট্যাক্সি পাওয়া যাবে না। তাই সবাই সাজেস্ট করছিল যে 2 ওয়ে নিতে। আবার 2 ওয়েজ নিতে গেলে সেখানে যতই আপনি ইন ড্রাইভে কল করেন না কেন, ওরা কিন্তু 2000 2500 টাকা চেয়ে বসে। তো ওখানে স্ট্যান্ডিং যে ট্যাক্সিগুলো ছিল, আমরা দরদাম করে বার্গেনিং করে আমি 1100 টাকায় ঠিক করেছি। ওরা কিন্তু একজন তো লাস্ট প্রাইস 1300 টাকা বলে চলে গেছে। তো আমি যেহেতু ইন ড্রাইভের প্রাইসটা জেনেছি এবং কয়েকজনের সঙ্গে কথা বলে দেন আমি 1000 টাকা বলেছি। তারপরে 1100 টাকায় এখন যাচ্ছি সেই ওয়ার্ল্ড পিস প্যাগোডা দেখতে। আমি আগেই বলেছি যে আমার পাহাড় অনেক ভালো লাগে। আর এই যে রাইডটা, আমার ছোট ট্যাক্সি চলে যাচ্ছে পাহাড় বেয়ে উপরে, অনেক উপরে। আর এর প্রত্যেকটা বাঁকে বাঁকে ছিল অ্যামেজিং ফিলিংস, সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমার যে 1100 টাকা অথবা সারা রাত জার্নি করে পোখারাতে আসা, এই পিস প্যাগোডাতে এসেই কিন্তু আমার সেটা পূরণ হয়ে গেছে। আমার সাজেশন থাকবে, আপনারা যখন নেপালের ট্যুর প্ল্যান করবেন আর যদি পোখারায় আসেন, অবশ্যই এই পিস প্যাগোডাতে আসবেন, আপনার টাকা উসুল হয়ে যাবে। তো এখানে এসে আমাদের ড্রাইভার কিন্তু গাড়ি নিয়ে বসলো এবং বলল, ম্যাডাম আপনি 1 ঘন্টা উপর থেকে ঘুরে আবার আসবেন, আর 1 ঘন্টা পরে উনি আমাদেরকে আবার সেই লেক সাইডে নিয়ে যাবে। তো আমরা এখন এই যে চিকন রাস্তা দিয়ে উপরের দিকে উঠছি। কি কষ্ট, মানে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, পা চলে না, এত উপরে পাহাড়ে। আমরা ওই যে হাইকিং করার মতো, আমি এবং আমার মেয়ে কষ্ট করে করে এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে উপরে উঠেছি। সিঁড়িগুলো শেষই হতে চায় না। আর সত্যি উপরে যত উঠছিলাম চারিদিকে বাড়িঘরগুলো, প্লেনের উপরে উঠলে যেরকম ছোট ছোট দেখা যায়, অমন দেখাচ্ছিল। টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তারপরে দূর থেকে ওই যে টেম্পলটার দেখা, আর উপরে আসার পরে এই রকম একটা দৃশ্য এত ভালো লাগছিল। আকাশটা মনে হচ্ছিল একদম হাত দিয়ে ছোঁয়া যায়, আর দূরের দৃশ্যগুলো অনেক সুন্দর। আমরা আবার টাইমলি নেমে চলে আসছি। এখন আমাদের গাড়িটা নিচের দিকে যাচ্ছে। এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু অসাধারণ ছিল। পাহাড়ের উপরে গাড়িতে করে উঠার এক ধরনের ফিলিংস, আবার নামাটাও ছিল আর এক ধরনের অ্যাডভেঞ্চারের মতো। এত ভালো লাগছিল না। তো এই যে এখন আমরা নিচে চলে যাচ্ছি। তো এই আপ ডাউন কস্ট নিয়েছে 1100 টাকা। আপনারা একটু বার্গেনিং করবেন তো এই 1200-1300-র মধ্যে হয়ে যাবে। নেপালের বিশেষ করে পোখারার প্রত্যেকটা জায়গায় আপ ডাউন কস্ট আপনারা 1000 টাকা করে ধরে রাখবেন। যেমন দেখেন, বোটের কস্ট কিন্তু 900 টাকা নিয়েছে। আবার এদিকে পিস প্যাগোডার উপরে ওঠা নামা নিয়ে কিন্তু 1100 টাকা লেগে গেছে।
তারপরে আমরা কিন্তু আগামীকালকে আরও বেশ কয়েকটা জায়গায় ঘুরতে যাব পোখরার। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, সেগুলোও থাকবে। চেষ্টা করি বেশ ইনফরমেশন দিয়ে আপনাদের মতো করে যাতে একটু উপকার হয় সেরকম বানানোর জন্য, এবং আমারও ভালো লাগে এরকম আপনাদের সঙ্গে বকবক করতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই পিস প্যাগোডাতে উপরে উঠে নিচে নামলেই কিন্তু আপনার পাহাড়ের ওঠার স্বাদটা পূরণ হয়ে যাবে, কথা দিচ্ছি। এই তো বিকেলে রুমে চলে আসছি, এখন একটু রেস্ট করব। আর আমি নিজে একটু চা বানিয়ে নিচ্ছি। হোটেলে যেহেতু গরম পানি করার ব্যবস্থা ছিল, পানি ফুটাতে দিয়েছি, এটা ফুটে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর আমি বাসা থেকেই কিন্তু দুধ, চিনি, চা পাতা, এই স্যুপগুলোর ভুসি এগুলো সবসময় আনি, এবং আমার যে কোনো বিদেশ জার্নি অথবা দূরে জার্নিতে আমি রাখি। তো আমি এখন মনের মতো করে এক কাপ চা বানালাম। আর এরপরে সন্ধ্যায় বেরিয়েছিলাম লেক সাইডের নাইট ভিউ দেখার জন্য। তো হাঁটতে হাঁটতে একদম আমরা শহরের ভিতরে ঢুকে গিয়েছি, আর দেখুন কত জমজমাট। আর আমরা পাঞ্জাবি এই রেস্টুরেন্ট থেকে একটা বিরিয়ানি অর্ডার করেছি, মাটন। তো এটার কোয়ালিটি একদম বাজে, একদম ওয়ার্স্ট। দাম নিয়েছিল 675 টাকা। যাই হোক, পরের দিন সকালে আমার ব্যালকনি থেকে সানরাইজের ওই যে ভিউয়ের যে পাহাড়টা দেখা যাচ্ছে একটু শেয়ার করছি। আজকে সারাদিন আমরা পোখরায় থাকবো, এবং অন্য ভিডিওতে আপনারা সেটার ইনফরমেশন পেয়ে যাবেন। রাত্রে চলে যাব নাগারকোট। আজকে ভালো থাকেন, সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সবাই সুস্থ থাকেন, টাটা।